বানাচ্ছি রথযাত্রা স্পেশাল মালপোয়া, যেটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা বানানো ভীষণই সহজ। কয়েকটা উপকরণ দিয়ে একদম হুবহু দোকানের মতো মালপোয়াগুলো রেডি হয়ে যাবে। এর জন্য প্রথমে বেশ খানিকটা পরিমাণে মৌরি নিয়ে সেটাকে একটু শুকনো কড়াই নেড়ে নিই। মৌরি থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এই মৌরিটার একটা দরদরে পাউডার তৈরি করে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, অল্প একটু নুন আর আগে থেকে তৈরি করে রাখা যে মৌরির পাউডারটা ছিল সেই পাউডার। তোমরা দেখতে পাচ্ছ ময়দা এবং সুজির পরিমাণ দুটোই সমান রেখেছি, তবে চিনিটা কিন্তু ওই কাপেরই অর্ধেক নিয়েছি। আর এই শুকনো সবকিছু একসাথে মিক্সড করার পর এর মধ্যে দুধ দেব, কিন্তু দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবারে আমি প্রথমে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপর আবারও অল্প অল্প করে বেশ খানিকটা দুধ দিয়েছি। দ্বিতীয় কাপের দুধ থেকে অল্প একটু দুধ রেখে দিয়েছি, পরবর্তীতে সেটাও লেগে যাবে। এবার সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার এই মিশ্রণটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এদিকে ঢাকা দেওয়া থাক, অন্যদিকে মিষ্টির রসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, ওই কাপেরই 1.5 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটাকে খুব ভালো করে ফুটতে দেব। দেখতে ভালো লাগার জন্য অল্প একটু ফুড কালার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এই ফুটতে ফুটতে যখন এটা সম্পূর্ণ অর্ধেক হয়ে যাবে তখন একটু চেক করে নেব যে মিষ্টির রসটা তৈরি হয়েছে কিনা। চেক করার সময় যদি দেখো চটচটে হয়ে গেছে তাহলে বুঝতে হবে মিষ্টির রসটা রেডি হয়ে গেছে। এদিকে মিশ্রণটা ঢেকে রাখাও আধ ঘন্টা হয়ে গিয়েছে, তাই ঢাকাটা খুলে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তখন যে 2 কাপের মধ্যে অল্প একটু দুধ ছিল সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তুমি দোকানের মতো বানানোর জন্য এখানে 4 ফোঁটা গোলাপ জল অ্যাড করেছি। এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিলাম আর এই মিশ্রণটা দেখো এরকম দেখতে হয়েছে। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি মালপোয়ার মিশ্রণটা 2 ফোঁটা দিয়েছি। মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এরকম উপরের দিকে উঠে আসছে বা ভেসে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য আমি প্রথমে এরকম একটা গোল ছোট হাতা নিয়েছি। এই হাতার পরিমাণে একদম কড়াইয়ের মাঝ বরাবর এই মিশ্রণটা দিয়ে দেবো। দেখো সাথে সাথেই ফুলে ভেসে উঠছে, তার মানে একদম ঠিকঠাক আছে। এগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেব। আর এটার তো ওপর দিকটা ভীষণই ক্রিস্পি হয় আর ভেতরটা খুবই নরম। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি একদম তুলে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো দিকই মিষ্টির রসের মধ্যে খুব ভালো করে ডিপ করে দেব। 10 থেকে 12 মিনিটের জন্য আমি এখানে মিষ্টির রসের মধ্যে রেখেছিলাম। 12 মিনিট পর মিষ্টির রস থেকে তুলে নিয়েছি, তাতে অনেকটা মিষ্টির রসের ভেতর ঢুকে গেছে। এই মালপোয়াটা খেতে তো একটু অন্যরকম হয়, ভিতরটা ভীষণই নরম আর বাইরের দিকটা এবং সাইডটা খুবই ক্রাঞ্চি। এজন্য এটা খেতে এত সুন্দর হয়। দুধ, সুজি আর ময়দার পরিমাণ যদি ঠিক হয় তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো হয়। রথযাত্রা স্পেশাল আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে, তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। যদি এত পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সো বাই।